বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আবারও এই ওয়ার্ল্ড স্ট্র্যাটেজি সফটওয়্যারটাই ব্যবহার করব, কিন্তু আজকে আমি যে সাধারণত ওয়ার্ল্ড স্ট্র্যাটেজি সফটওয়্যারের অনেকে সিগন্যাল এই যে মানে আমি যেটা আর কি বলি সবসময়, যে 7-এর উপরে গেলে পরে 7-এর উপরে প্রথমবার গেলে পরের বার আবার 7-এর উপরে গেলে ক্যালকুলেটে ক্লিক করার পরে একটা যে হিসাব আমরা পাই বা একটা সিগন্যাল আমরা পাই, 2 মারার বা যাই হোক একটা সিগন্যাল ওয়ার্ল্ড স্ট্র্যাটেজি দেয়। তো এটা পেতে অনেক সময় হয়, যে কারণে কিন্তু অনেকের ধৈর্য হারা হয়ে পড়ে। কিন্তু আসলে এই ভিডিওটা আমি তৈরি করছি, আমি এইভাবে কাউকেই বলবো না, আমি বলবো এই ওয়ার্ল্ড স্ট্র্যাটেজির যে ক্যালকুলেটর বা ক্যালকুলেট এইভাবে ব্যবহার করতে, তাহলে ব্যালেন্সটা অনেকক্ষণ ধরে রাখা সম্ভব এবং লাভ হওয়ার সম্ভাবনা বেশি। তবে অভিজ্ঞতার যে ব্যাপার আছে, সেই অভিজ্ঞতার থেকে কিন্তু মানুষের কর্মদক্ষতা বাড়ে। তো আমি আরও একটা বিষয় শেয়ার করবো। আমি যেহেতু কালার প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি, সংখ্যা তত্ত্ব নিয়ে আলোচনা করেছি এভিয়েটর গেমের, তো যাই হোক আমি এখানে আমাদের ব্যালেন্স গত পরশুদিন যে ভিডিওটা আমি দিয়েছিলাম, মানে 8,000 পয়েন্ট ছিল, এখন আমাদের 8,000 পয়েন্টই আছে। তো এই 8,000 পয়েন্টকে আমরা আজকে আমাদের টার্গেট হচ্ছে 10,000 পয়েন্ট বানাবো, অর্থাৎ 10,000 বানাইতেই হবে। যাই হোক আমরা মূল কথায় ফিরে যাই, খুব ছোট করবো ভিডিওটা, পরবর্তীতে আমি আরও বেশি করে বোঝানোর চেষ্টা করবো এই বিষয়টা। জাস্ট আজকে আমি এই গ্রাফ, টেন্ডেন্সি, সাপোর্ট, রেজিস্ট্যান্স এত কিছু না, আমি জাস্ট কালার প্যাটার্নটা এভাবে একটা গেল 6.7, এটা হচ্ছে পার্পেল কালার, আমরা একটা ক্লিক করে দিয়েছি পার্পেলে। এবারে আমাদের গ্রাফটা কীভাবে মানে সাজাই, আমি যেভাবে কালার প্যাটার্নগুলো হিসাব করি সেটা কিন্তু আমি অন্যান্য ভিডিওতে দেখিয়েছি, গতকালকের একটা ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে গ্রাফ সাজাই। তো বাদিকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা যে আমি একটা পার্পেলে ক্লিক করার পর একটা পার্পেল ক্যান্ডেল তৈরি হয়েছে, এটাকে ক্যান্ডেল বলতে পারি আমরা। উপরে 1+ বাদিকে কোনায় লেখা আছে, এটাও পার্পেল। টেন্ডেন্সি আমাদের এই যে গ্রাফটা উপরের দিকে যাচ্ছে, বাদিকে যে সাদা রেখাটা, এটা হচ্ছে আপওয়ার্ড টেন্ডেন্সি, এখানে লেখাই আছে আপওয়ার্ড ট্রেন্ড, অর্থাৎ উপরের দিকে যাচ্ছে। এইটা দিয়ে আসলে সবাই কিন্তু এন্ট্রি নিতে পারবে না, কারণ এটা বোঝার অনেকটা ব্যাপার আছে। আমি আজকে কেন জানি মনে হচ্ছে লস না খাই, যাই হোক লাভ দিয়েই চলতে হয়। টেন্ডেন্সিটা আমরা বের করার চেষ্টা করব যে কিভাবে টেন্ডেন্সিটা চলতেছে এবং এন্ট্রি নেব। যদিও এটা আমি এমনিই বুঝি টেন্ডেন্সি, তারপরেও আমি এই গ্রাফটা দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। এটা গেছে পিঙ্ক, অর্থাৎ আমরা একটা পিঙ্ক ক্রিয়েট করে দিলাম, অর্থাৎ এটা কিন্তু আপওয়ার্ড টেন্ডেন্সি চলতেছে, অর্থাৎ উপরের দিকে যাচ্ছে। এখন পূর্বে কিন্তু অনেকগুলো নিচের দিকে গিয়েছিল, কিন্তু এটা উপরের দিকে যাচ্ছে। এখন উপরের দিকে যেহেতু যাচ্ছে, আমরা একটা এন্ট্রি নেব হাফে, একটা রিস্ক নেব, এটা লস হতে পারে, কিন্তু আমরা বোঝানোর চেষ্টার জন্য আর কি। যেহেতু আপওয়ার্ড টেন্ডেন্সি চলছে, আমরা কিন্তু একটা পেয়েছি, তো এটা উপরের দিকেই যাচ্ছে। এটা কোথায় শেষ হবে আমি জানি না, তবে পিঙ্কের যে কোনো একটা কাছাকাছি এখানে শেষ হয়েছে, আরেকটা আপওয়ার্ড পেয়েছি আমরা। তো এরপরে আমরা আরেকটা চান্স নিতে পারি, এটাই হচ্ছে টেন্ডেন্সি। আমরা এইভাবে দুইটা চান্স নিয়ে নিই, দেখা যাক কি দাঁড়ায়। আমরা এই টেন্ডেন্সিটা এখানে কিভাবে বুঝতেছি সেটা আমি বোঝানোর চেষ্টা করব। এটা এন্ট্রিটা নিয়েছি, একটা পেয়েছি, আরেকটা পেয়েছি। তো টেন্ডেন্সিটা হচ্ছে, আমরা যে এই আপওয়ার্ড টেন্ডেন্সিটা আমি বুঝলাম কীভাবে, দেখেন এখানে যদি আমি আই বাটনে ক্লিক করি, আই বাটনে ক্লিক করলে পরে এখানে দেখা যাচ্ছে দ্য পার্সেন্টেজ অফ পার্পেল পিঙ্ক ইজ গ্রেটার দেন দ্য পার্সেন্টেজ অফ ব্লু, অর্থাৎ ব্লু কালারের যে ক্যান্ডেলটা আছে তার থেকে বেশি আছে পিঙ্ক এবং পার্পেল। ইন দ্য গ্রাফ ইউ ক্রিয়েটেড, আমি যে গ্রাফটা তৈরি করছি আর কি, দেয়ার ইজ এ গ্রেটার প্রবাবিলিটি, মানে এখানে বেশি সম্ভাবনা আছে, দ্যাট মোর পার্পেল পিঙ্ক উইল অ্যাপেয়ার, অর্থাৎ বেশি পরিমাণে পার্পেল এবং পিঙ্ক অ্যাপেয়ার হওয়ার সম্ভাবনা আছে এখানে। এইটা বুঝানোর চেষ্টা করতেছে। তাহলে আরেকটা এন্ট্রি নেই, যেহেতু এখানে লাভ আছে আমাদের, নিয়ে নিলাম এন্ট্রি। এটা আপওয়ার্ডে গেছিলো, এই জন্য আমরা আরেকটা এন্ট্রি নিয়ে নিলাম। আমি যেহেতু এটা 2-এ নিছি, আমি জানি না কী হবে, এটা আমি সাধারণত 1.5-এ নেওয়ার সম্ভব কথা ছিল, কিন্তু দেখেন এই 2-এই খাইছে একেবারে, এত বড় শয়তান। যাই হোক সমস্যা নেই। তো আমরা আবারও একটা 2-এ খাইছে, এটা দিয়ে দিলাম। অলরেডি 3টা 6টা ক্যান্ডেল আমাদের কিন্তু ক্রিয়েট হয়েছে। এই 6টা ক্যান্ডেলের ভিতরে সবই আপওয়ার্ড ক্যান্ডেল এবং আপ ট্রেন্ড দেখাইতেছে। এখন এখানে যদি আমরা ক্লিক করি,
ক্লিক করলে পরে আমাদের এখানে মোর পার্পেল অ্যান্ড পিঙ্ক অ্যাপেয়ার দেখাচ্ছে। তো আমরা ট্রাই করব, এটা 2.98 গেছে, আমরা দিলাম। এখন আপওয়ার্ড যেহেতু আছে আমরা এখানে একটা চান্স নিয়ে নেব, যদি হয় হবে, না হলে কিছু করার নেই। আমাদের আপওয়ার্ড ট্রেন্ড তো আমরা পেয়েছি। আমাদের যে পয়েন্টটা আমাদের টার্গেট ছিল সেটা আমরা করে ফেলেছি, দেখতে পাচ্ছেন 10,000। তো এই আপওয়ার্ড ট্রেন্ড অর্থাৎ এই যে ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে, ট্রেন্ড কিন্তু আপওয়ার্ড। তো এই আপওয়ার্ড ট্রেন্ডে আমরা এন্ট্রি নিয়ে নিয়ে উপরে উঠছি। আবার ডাউনওয়ার্ড ট্রেন্ডে যখন থাকবে তখন আমরা এন্ট্রি নেব না, বা এন্ট্রি নিলেও সেটা আমাদেরকে বুঝে নিতে হবে যে মাইনাস কততে আছে। এখানে সবই +7-এ চলে গেছে, দেখেন +7-এ। এখন এটা যদি ডাউনে যায়, আমি ডাউনে এখনও যাইনি সুতরাং আমি দেখাতে পাচ্ছি না। কয়েকটা ডাউনে গেলে পরে বোঝানো যাবে যে আসলে ডাউনওয়ার্ড ট্রেন্ডে তখন কি ধরনের পরিস্থিতি তৈরি হয়। এটা রেজিস্ট্যান্স লেভেলে চলে গেছে, একেবারে উপরে গিয়ে শেষ হয়েছে। সবগুলোই দেখেন আপওয়ার্ডে যাচ্ছে। এখন সিস্টেমটা হচ্ছে এখানে যে মার্কেটের যে সিচুয়েশন থাকে সবসময় একই রকম থাকে না, কোনো সময় আপ ডাউন, কোনো সময় আপ 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 আপ, কোনো সময় ডাউন 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 ডাউন, এইরকম ব্যাপারটা থাকে। তো 3টা লেভেলে চলে মার্কেট, একটা আপওয়ার্ডে চলে, একটা ডাউনওয়ার্ডে চলে, একটা আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। এইটা যদি আপনারা এই রিদমটা ধরতে পারেন তাহলে এই প্লেনের যে অ্যালগোরিদম সেটা আপনারা বুঝতে পারবেন ক্লিয়ারভাবে। এই গ্রাফটা দিয়ে আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি। এটা গেছে পিঙ্ক, একটা পিঙ্ক দিলাম কিন্তু আসলো না, এই যে আসছে। এখন একটা আই বাটনে ক্লিক করি, আরও দেখাইতেছে যে দিবে, কিন্তু বিষয়টা হচ্ছে এই গ্রাফ কিন্তু ডাউনে যাবে এক সময়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই বড় গ্রাফের মধ্যে আমি 2-3টা এন্ট্রি নিয়েছি প্রথম দিক দিয়েই, যে কারণে আমাদের পয়েন্ট হয়ে গেছে। এবং এখানে যেহেতু বিগ অ্যামাউন্ট বসাইছি আমি, সুতরাং আমাদেরকে রিস্ক লেভেলটা কিন্তু হাই, অনেক রিস্ক লেভেলটা কিন্তু হাই নিছি। এটা আরেকটা গেছে, তারপর মানে এরপরে আরও মারতে বলতেছে যে মারলে যাবে। আচ্ছা, একটা হাফে মারি। আমাদের 10,000 পয়েন্ট করার কথা ছিল, কিন্তু আমরা হাফে আর একটা মারছি দেখানোর জন্য, পেয়ে গেছি। আমি আর মারবো না, যা মনে তাই হয়ে যাক, কিন্তু আমি আপনাকে বোঝানোর জন্য আর কি। এই যে আপ ট্রেন্ড চলতেছে, তো আমি যদি এখন গ্রাফে যেহেতু ডাউন নাই, আমি ডাউন ক্লিক করে দেখাচ্ছি। ডাউনে যখন ক্লিক করবো তখন দেখেন গ্রাফটা কীভাবে তৈরি হচ্ছে। ধরেন ডাউনে যাচ্ছে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই যে নেগেটিভে নামলো, এই যে একটা গ্রাফ তৈরি হলো। তারপরে দেখেন যদি ডাউনই যেতে থাকে এভাবে, আবার আপে গেলে, ধরেন আবার একটা আপে গেল, এই যে আপে উঠতেছে। যখনই জিরো, মানে এই গ্রাফের মধ্যে যেখানে আমরা জিরো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এমন একটা পয়েন্ট, এই পয়েন্টের থেকে শুরু হয় আর কি আপ এবং ডাউন। যেটা আমি গ্রাফ তৈরি করলাম, যদি আমি এভাবে গ্রাফ তৈরি করি তাহলে কিন্তু এটা হচ্ছে ডাউন আপ বা আপ ডাউন এইভাবে চলছে এই গ্রাফটা, বা এই ক্যান্ডেলগুলো ঠিক এইভাবে চলছে। আর মাঝখানে যে জিরো পয়েন্টটা, এটা হচ্ছে পিভট পয়েন্ট বলতে পারেন। এগুলো আসলে অনেক বোঝার বিষয় আছে। পিভট পয়েন্ট কি, বা সাপোর্ট কি, রেজিস্ট্যান্স কি, টেন্ডেন্সি কি, তারপরে এই যে ট্রেন্ড, আমি এই যে কালার প্যাটার্নগুলো এখান থেকে বের করা যায় খুব সুন্দরভাবে, যে কয়টার পরে কয়টা গেছে, এখান থেকে কিন্তু বের করা, এই গ্রাফটা দিয়ে অনেক কিছু করা যায়। তো এই উপরের দিকে দেখেন লেখা আছে রেজাল্ট, টেন্ডেন্সি, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। তো এই যে বিষয়টা, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে দেখেন লেখা আছে কি, the percentage of purple pink is greater than the percentage of blue in the graph you created. There is a greater probability that more purple pink will appear. মানে এখানে এখনো বলতেছে যে আরও বেশি পরিমাণে পার্পেল এবং পিঙ্ক তৈরি হইতে পারে, অর্থাৎ 2-এর উপরে যাইতে পারে, এরকম বলতেছে। কিন্তু আমরা যতই বলুক না কেন, এই গ্রাফটাকে বুঝতে হবে, গ্রাফটাকে চিনতে হবে, গ্রাফটাকে জানতে হবে, আদারওয়াইজ এই এন্ট্রিগুলো কিন্তু নেওয়া সম্ভব না। ঠিক আছে, তো যাই হোক, আমি আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব। পরবর্তীতে আমি আরও বিশদভাবে আলোচনার চেষ্টা করব যে এই টেন্ডেন্সি যে গ্রাফ আপওয়ার্ড ডাউনওয়ার্ড, বা এই মার্কেটটা যে চলছে, এভিয়েটরের প্লেনটা যে চলছে, এটা যে চলার ধরন, সেটা আপ ডাউন অথবা আপ অথবা ডাউন, এই যে রিদমটা যদি ধরতে পারেন তাহলে কিন্তু আপনারা মোটামুটি এখান থেকে গেইন করতে পারবেন। তো যাই হোক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি পরবর্তীতে আরও নতুন বিষয়ে, নতুন সাবজেক্টের উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।